বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে কারারুদ্ধ করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আপনারা এই বাকরগঞ্জে যারা আছেন তারাও সাক্ষী, এখানে শত শত মানুষ আপনারা জেলে খেটেছেন, মিথ্যা মামলা দিয়েছে, লেখাপড়া, ব্যবসা, বাণিজ্য সবকিছু তছনছ করে দিয়েছে। জামাত ইসলামী সহ বিরোধী দলের লোকেরা আমরা ঘরের মধ্যে 2-5 জন লোক একটা বৈঠক করতে পারিনি, অফিসে তো যেতেই পারিনি, ঘুমান্ত মানুষ ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়েছে। সেই কালো অধ্যায়ে অবসান হয়ে হাজার শাহাদাতের রক্তের মধ্য দিয়ে আমাদের সামনে এক নতুন সূর্য উদিত হয়েছে। জাতি বলছে 5ই আগস্ট হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস, আর এটা হচ্ছে একটা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের স্বস্তি, শান্তি, নিরাপত্তা, মানবতা, মানুষের অধিকার সমর্থিত হবে, নতুন করে আমরা এই বাংলাদেশকে বিনির্মাণ করব। তাই আমি মনে করি আজকে যারা এখানে আমাদের শহীদদের পিতামাতা, অভিভাবক, স্ত্রী, ভাই, চাচা উপস্থিত হয়েছেন, আপনারা আপনাদের স্বামীকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, আপনাদের যে শূন্যতা তৈরি হয়েছে আমরা এই শূন্যতা পূরণ করতে পারবো না। কিন্তু আমি আপনাদের কাছে আবেদন জানাবো, ওই ঈমান, ওই বিশ্বাস আপনাদের হৃদয়কে প্রশান্ত করবে। এটা আপনি মনকে বুঝতে দেবেন, কারণ যার স্বামী হারিয়ে যায়, যার সন্তান হারিয়ে যায়, যার ভাই হারিয়ে যায়, কারোর কথায় তার মনে প্রশান্তি আসে না। এবং যা হারালো, যে যা চলে গেল, সেই বোঝে তার কি যন্ত্রণা। নীরবে সারা জীবনের তার স্মৃতি এখন চোখে ভাসছে, স্বামীর স্মৃতি স্ত্রীর চোখে ভাসছে, পিতার সামনে সন্তানের স্মৃতি ভেসে উঠছে, নীরবে কাঁদছে। আমার আপনার কথা তো তাদের চোখের পানি বুঝতে পারবে না। ঢাকা সহ সারা বাংলাদেশে 1000 শহীদদের পরিবারের জামাত ইসলামের আমির সহ আমরা সব নেতৃত্ব বাড়িতে বাড়িতে যাচ্ছি, দেখা করছি। তাদের যে শোক, তাদের যে দুঃখ, গুলিতে কিভাবে ছেলেটা জীবন দিল, ছটফট করলো, মা চিৎকার করে বলছে আমার ছেলে আর আমাকে মা বলে রাখতে পারবে।